কেন সন্তোষীমাকে আমাদের পুজো ডান ফ্রাইডে আজকে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। আমার এত হাসি পাচ্ছে না, মানে এই মাত্র একজন আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করেছে। সে লিখেছে, বাবা তোমাদের ভিডিও আমি দেখি, তোমরা আমার থেকে অনেক ছোট, মানে বলছে আমাদের ছবি দেখে দেখবে আমরা খুব বয়স্ক। হ্যাঁ, বলছে তোমরা সিনেমার জগতে আছো তো। তা আমারও এক জ্যাঠামশাই সিনেমা জগতে ছিল। তিনি উত্তম কুমারের সাথে বই করেছে, সুচিত্রা সেনের সাথে বই করেছে। সুচিত্রা সেনের বাড়িতে একদিন গেছে, অনেক মিষ্টি দিয়েছে, সে মিষ্টি খায়নি, বলছে না একটা খেতেই হবে। মুনমুন সেন আমার জ্যাঠামশাইকে মামা বলে। তা এইসব বলার পর না আমাকে বলছে তোমাদের সিনেমাগুলো খুব ভালো লাগে। আমার এত হাসি লেগেছে, উনি বুঝতে পারেন। তখন আমি ওনাকে ভয়েস করলাম যে আমরা সিনেমা করি না, তুই একটা রিলস করি, গানের রিলস করি, লোকে ভাবে হয়তো সিনেমাই দেখছে। তা বেশ ভালো লাগলো যে বয়স্ক মানুষরা আমাদের এইভাবে মানে কত ভালোবাসে বলো, তাই না? তুমি শুনবে, তুমি গিয়ে শুনবে ভয়েসটা। তো যাই হোক দিদা, কালকে আমরা যেখানে গিয়েছিলাম ফেরার পথে আমরা একটা ব্যাঙ্কোয়েট দেখেছি, ব্যাঙ্কোয়েটটা খুব আমাদের পছন্দ হয়েছে। কি বলো? খুব সুন্দর। ওটা হচ্ছে কি দুর্গাবাড়ি না? দুর্গাবাড়ি। তোমরা তো জানবে যারা ওখানে, খুব সুন্দর, মানে এত মানে জায়গাটা প্রচুর, গাড়ি পার্কিং এর কোনো প্রবলেম নেই। আর সামনে একটা বিশাল বড় একটা পুকুর আছে, মানে এত হাওয়া দিচ্ছিল। ওই জায়গাটা ছেড়ে পাশেই হচ্ছে সোনার কি বললো, সোয়ান না, ওটা হচ্ছে মানে ওটা অ্যাটাচড, পাশেই না, ওটা একসাথেই। মানে দুর্গা মন্দির, ওটা আবার সোনার মানে গোল্ডেন আর কি আইডল আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ওটা ভাবছি যে আমরা করবো, এখন দেখি। তোমরাই একটু ডিসাইড করো তো যে ওই জায়গাটা আমাদের কেমন হয়। সামনে মেট্রো আছে, আর সামনের মেট্রোটার নামটা জানি না, তোমরা যদি জানো তো একটু আমাদের, হ্যাঁ তোমরা একটু জানো। ওটা হচ্ছে বাইপাস ধাবা।